বন্ধু, তোমাদের মধ্যে থেকে মানে অনেকেই মানে আমাকে পার্সোনালি মানে মেসেজ করেছো যে দাদা জীবনে প্রচুর সমস্যা, যে কাজই করতে যাচ্ছি মানুষ বঙ্গ বিদ্রূপ করছে, অনেকে অনেক ধরনের কথাবার্তা বলছে, তোর দ্বারাই কিছু হবে না, তুই যাই কাজই তোকে যতই ভালো কাজই কর না কেন তুই কোনো কোনো কাজই তুই করতে পারবি না। তো বিভিন্ন ধরনের মানে প্রবলেম ফেস করছেন অনেকে, বলছেন। তো তো মানে সেই প্রবলেমের জন্য তোমরা কাজ করতে পারছো না। তো এটা নিয়ে বলো। তো আমি তোমাদের কাছে আজকে আমার জীবনের একটা প্রবলেম, তোমাকে বাস্তবে একটা প্রবলেম শেয়ার করি, যে আজকে শুধু প্রবলেম শুধু তোমার জীবনে নয়, প্রবলেম আমাদের প্রত্যেকের জীবনে আছে। তোমরা দেখেছো হয়তো, আমি এই জায়গাটায় এই দাদাও মানে এই দাদা হচ্ছে আমাদের মানে পেন গ্র্যান্ডে হচ্ছে মানে সাইট ম্যানেজারের এতে পোস্টে আছে। তো এই দাদাও দেখেছে আমাকে, যে আমি আমাদের রেস্টুরেন্টে আমি কোন পোস্টে কাজ করি। তো এই জায়গা থেকে আমি আমার এই দাদাকে একটু দেখাতে বলবো, এদিকে একটু দেখাও তো। তো আমি হচ্ছে মানে ভিডিও বানাই, দেখো ভিডিও অ্যাকচুয়ালি আমি ভিডিও বানাই হচ্ছে এই যে আমার ফ্যান 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 আছে, আমি ফ্যানের মানে আমার এই গরমকালের সময় ফ্যান দরকার পড়ে, ঘাম বেরিয়ে যায় কথা বলতে বলতে, তো সে তার জন্য ফ্যানও আছে। তারপরে আমি লাইটও নিজেরই পার্সোনাল লাইট ইউজ করি। তো এই যে লাইট, চার্জিং লাইট ইউজ করি। তো মালিকের দেখো, মালিকের কোনো কিছু লাইট ইউজ করে না, তোমরা হয়তো ভিডিওর মাধ্যমে দেখেছো। ওই যে ওইদিকে দেখাবে একটু, ওই ওই যে লাইটটা, ওইখানে অনেক সময় ব্যাকগ্রাউন্ডে ওই লাইটটা খালি ইউজ করতে। তো আজকে যে এই লাইটটা জ্বলে আছে অ্যাকচুয়াল এই দাদা আছে বলে এই কারণে আজকে এই লাইটটা জ্বালিয়ে রেখেছে। তো দেখো আমি এখানে দেখাবো, যে জিনিসগুলো দেখাতে বলবো, যে এখানে দেখো এই যে আমার জিনিসপত্র আছে, মানে আমি রুমে যাই না আজ গত 2 মাস 3 মাস ধরে আমি রুমে যাইনি। আমি এখানেই দোকানেই আমি কাজটা হিসাব টিসাব সেরে আমি এখানেই শুয়ে যাই, কারণ আমাকে রাতে বলতে আমার ডিউটি শেষে আমি সময় পাই না, এর জন্য রুমে গিয়ে আমি সবার সামনে হয়তো সবার পাশে ভিডিও টিডিও বানাতে পারি না, সবাই রেস্ট করে। তো তার জন্য আমি রেস্টুরেন্টে থেকে যাই। তো আমি যে থেকে যাওয়ার জন্য দাদাদের হোটেলের থেকে আমি একটা মানে ব্ল্যাঙ্কেট নিয়েছি, যে ব্ল্যাঙ্কেট আছে। তো আমি দাদাদের হেল্প নিয়ে এখানেই এই 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 এটা সোফাটার মধ্যেই শুয়ে যাই। তো বিষয় হচ্ছে কি, আমাদের এই যে গেটটা খারাপ হয়ে গেছে আজ গত 1.5 মাস 2 মাস ধরে, এই গেটটা খারাপ হয়ে গেছে, যে উনি মানে লক হচ্ছে না, ওটা অটোমেটিক লক কিন্তু লক হচ্ছে না। তো ঘটনাটা আগে বলি, ঘটনাটা হচ্ছে যে এই গেটটা হচ্ছে আমি লক করে মানে এমনি করে চ্যান দিয়ে এ করে আমি শুয়ে থাকি। তো আমাদের মালিক হচ্ছে কি মানে জেঠু, তো উনি এসে দেখে কোথায় এসি টেসি চলছে কিনা, ফ্যান ট্যান চলছে কিনা। প্রতিদিন সকালে এসে 9টা 10টার সময় বাজার করতে আসবে, প্রতিদিন এসে এরকমই দেখবে। এসে প্রথমে ডাকবে পুণ্য পুণ্য দিয়ে, দেখার পর এরকম দেখবে তো কোথায় ফ্যান ট্যান চলছে কিনা। ওইদিকে ওই ফ্যানটা চালিয়ে শুই আমি, দেখো ওই ফ্যানটা, তো ওই ফ্যানটা আমি চালিয়ে শুই এখানটায়। তো এবার বিষয়টা হচ্ছে কি, যে আমি ওই ফ্যানটা চালিয়ে শুই বলে মালিকের এটা হচ্ছে মালিকের চোখে লাগছে যে এখানটা আমার কারেন্ট পুড়ছে। অথচ আমাদের যে রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রিতে কিন্তু রুম, বেডিং সব কিছু কিন্তু প্রোভাইড, খাবার দাওয়ার সব কিছু কিন্তু কোম্পানি থেকে মানে মালিকের তরফ থেকে প্রোভাইড করা হয় স্টাফেদের। তো আমি রুমে যাই না বলে আমি খালি এখানে মালিকের খালি এই ফ্যানটা ইউজ করি, কিন্তু ভিডিও মানে জাস্ট রাতের বেলা শোয়ার সময় আমার শুতে 4টা 5টা বেজে যায়। এই দাদাই 2:30 3টা অবধি বসে থাকে এখানে, আমার সঙ্গে কাজ করে। দাদাও ইউটিউবে কাজ করে, সেও তার ভিডিও এডিট করে। তো আমি এখানে কাজ করি, তো এই কারণে আমার এই যে লাইট এই ফ্যানই ইউজ করা হয়। তো বিষয় হচ্ছে কি, আজকের জীবনে প্রবলেম শুধু তোমাদের জীবনে নয়, জীবনে প্রবলেম আমারও জীবনে আছে। আমি তোমাদের কাছে এই যে আজকে একটা মানে ভিডিও শেয়ার করছি, তোমরা দেখতে পাচ্ছ হয়তো, যে দেখো হেঁটে হেঁটে আমি আমার কাজ, আমি কোন পোস্টে কাজ করি এই দাদা একটু পরে বলে দেবে। তো আমি আমার কাজের বাইরেও আমি হেঁটে হেঁটে ডেলিভারি করতে যাই। মানে আমাদের গাড়ি আছে, গাড়ি কী করে মালিক কিন্তু আমাদের এখান থেকে বাড়ির থেকে 1 মিনিট 2 মিনিট হাঁটলে মালিকের বাড়ি, কিন্তু মালিক গাড়িটাও নিয়ে চলে যায়, গাড়ি রাখে না এখানে। এবার ডেলিভারি আসলে আমি কিন্তু সেই ডেলিভারিটাকে ক্যান্সেল করি না, আমি কিন্তু হেঁটে হলেও সেই ডেলিভারিটা করে দিই। তারপরে বিষয় হচ্ছে কি, এখন রোজার সময় আমাদের হচ্ছে এখন গ্যাসের দাম, বুঝতে পারছো তো ইন্ডিয়াতে এখন গ্যাসের বিশাল ক্রাইসিস চলছে, গ্যাসের দাম বেড়ে গেছে। তো সেই কারণে আমাদের তন্দুর সেকশনটা বন্ধ আছে। তো গেস্ট আসলে এবার সন্ধ্যার সময় কী হয়, ব্রেড আইটেম গেস্টরা চায়। তো সেই ক্ষেত্রে আমরা গেস্টকে ঘুরাই না, কারণ যেহেতু আমাদের রেস্টুরেন্টটা একটু রোড থেকে একটু ভিতর সাইডে, তো আবার 4 তলার উপরে,
তো এত উঁচুতে এত ভিতরে এসে এত উপরে আসার পর আমি যদি কোনো একটা গেস্টকে ঘুরিয়ে দিই, তার একটা খারাপ লাগবে, সে তোমার দোকানে কিসের জন্য আসবে তাহলে। তো সেই কারণে আমি কোনো কিছু না বলি না। আমি কি করি, বাইরে থেকে অন্য দোকানগুলোর থেকে সঙ্গে আমার সঙ্গে পরিচয় আছে, তো সেখান থেকে আমি নান নিয়ে এসে তাদেরকে করি, সার্ভ করে দেয়। তো সেগুলোও আমি হেঁটে হেঁটে গিয়ে কিন্তু হাফ কিলোমিটার 1 কিলোমিটার দূরে দোকান, সবগুলো হেঁটে হেঁটে করে গিয়ে কিন্তু নিয়ে এসে আমি সার্ভ করি। এবার দেখো সমস্যাটা হলো কি, যে দেখো আমার কিন্তু কাজ কিন্তু একটা আলাদা। তো আমি আমার কাজের বাইরেও কিন্তু আমি কিন্তু মালিকের এই কাজগুলো করে দিচ্ছি। এই কাজগুলো ডেলিভারি করা, বাইরের কাজ বাজার করা, এগুলোর জন্য কিন্তু একটা আলাদা একটা ডিপার্টমেন্ট থাকে, একটা আলাদা একটা ছেলে থাকে এইসব কাজ করার জন্য, ডেলিভারি বয় থাকে এইসব কাজ, বাইরের কাজ করার জন্য। তো সেই কাজটাও করেছি। তারপরেও আমি খালি আমার পার্সোনাল সময় পাই না বলে আমার কাজ সেরে আমি রাত 1টা-2টোর দিকে, এখন এই যে 1টা 15 হয়ে গেছে, তো এই 1টা-1.30টার দিকে আমি ভিডিও বানাই বসে। তো ভিডিওটা বানানোর পর রাতে আর রুমে যাই না, আমি শুয়ে যাই এখানে। তো শোয়ার জন্য খালি এই ফ্যানটা চালাই। না মালিক আমাকে এখানে থাকার জন্য না বেডিং দিয়েছে, না কিছু দিয়েছে। এইটুকুনি সোফার মধ্যে, এই যে 1 হাত সোফাটা হচ্ছে, এই 1 হাত সোফার মধ্যেই আমি শুয়ে যাই। তো এবার বলো, এর মধ্যেও কোনো মালিক যে মানে আমি যে জায়গায় কাজ করছি সেখানে একটা স্টাফের বেতন বাঁচিয়ে দিচ্ছি, তারপরেও সে মালিক এসে আমি কোথায় ফ্যান চালাচ্ছি সেই ফ্যানটা চালার জন্য মালিকের চোখে লাগছে, নাহলে তুমি রুমে গিয়ে শুয়ে যাবে। আরে রুমে গিয়ে শুলেও তো সেখানেও তো আমার একটা ফ্যান লাগবে। তো এগুলো দেখে না। তো কিন্তু প্রবলেমটা হচ্ছে, আমি আমাদের মালিকের কিন্তু এখানে খারাপ প্রশংসা করতে আসছিনি, বিষয়টা বলতে এসেছি যে সমস্যা, আমি এত সব সমস্যা তাহলে আমি কি এখানে ছেড়ে গিয়ে অন্য জায়গায় কাজ করতে পারতাম না? পারতাম। কিন্তু সমস্যা হলো কি বলো তো, প্রবলেমটা হলো মানে এই কাজের না, প্রবলেমটা হলো আমার জীবনের। আমরা কি করি, আমরা যে কাজে কাজ করতে গেছি সেই কাজটা নিয়ে যদি কেউ কিছু বঙ্গবিদ্রূপ করলো, কেউ যদি টোকাটুকি করলো, তো আমরা ভাবি এই কাজটার জন্য আমার জীবনের সমস্যা আছে। সমস্যাটা ওই কাজ নিয়ে নয়। আমাকে ভাবতে হবে যে আমি এই কাজটা কিসের জন্য করতে আসি, না আমি আমার পরিবারের জন্য। দেখো আমি আজকে এত কিছু দাঁতে দাঁত কামড়ে এই কারণে পড়ে আছি, আমি কিন্তু মালিককে ধমকে দিতে পারতাম, বা কথা মালিককে কিন্তু মুখে মুখে আমি কত উত্তর দিতে পারতাম যে আমি তোমার এক্সট্রা স্টাফের কাজ আমি কেন করব, আমার তো কাজ এইসব রেস্টুরেন্টে ঝাড়ু পোছা মারা, পরিষ্কার করা, কোনো দিন বেশিরভাগ সময় ছেলেরা আসছে না, সার্ভিসের ছেলেরা আসছে না, আমি কাজ করে দিচ্ছি, টেবিল ক্লিন থেকে নিয়ে সমস্ত কাজ করছি। তো এইসব কাজ আমার না, তাহলে আমি তো মালিককে বলতে পারতাম যে তোমার একটা ফ্যান চলছে সেই কারণে তোমার এত গায়ে লাগছে, আমি যে তোমার একটা মাসে একটা ছেলে, 2টো ছেলের যে বেতন বাঁচিয়ে দিচ্ছি, এটা কি তোমার ফ্যানের কারেন্ট বিলের থেকে কি বেশি? তো এই জায়গা থেকে দেখো, আমি কিন্তু এখানে তর্ক কিসের জন্য করিনি না, কারণ আমার জীবনের সবথেকে বড় সমস্যাটা হলো আমার পরিবার। আমি কিন্তু বাইরে কাজে এসেছি কিন্তু আমার পরিবারের মুখ চেয়ে। তাই আজকে যদি আমি এখানে মালিকের এই যে কথাবার্তা বা মালিকের এইসব ব্যবহার দেখে যদি আমি আজকে এই কাজটা ছেড়ে দিয়ে চলে যাই, কালকে আমার যে বাবা অসুস্থ হয়ে আছে, তো সেই বাবাকে দেখবে কে? বা আমার সেই বাবার প্রতি মাসে যে ওষুধ খরচ বা সংসার, ধরো আমার সংসার ধর্ম হয়নি, এবং আমার যে বাবা মানে আমার যে মা বা আমার যে সংসার আছে সেটা আমার ভাই দেখাশোনা করে। তো আমি আমার বাড়ির থেকে মানে বাইরেই থাকি সবসময় বেশিরভাগ, এর জন্য আলাদা হয়ে আছি, ছোটোবেলা থেকেই আলাদা। তো সেই জায়গা থেকে আমি আমার মানে বাবার দেখাশোনাটা করি। তো সেই জায়গা থেকে এবার ভেবে দেখো, আজকে যদি আমি কাজের জায়গায় সমস্যার পর মানে সমস্যার জন্য মালিক টোকাটুকি করছে, সমস্যার জন্য যদি আমি কাজ ছেড়ে দিয়ে এখান থেকে যদি চলে যাই নিজের সুখ শান্তির কথা ভেবে, আমি পাশে একটা রেস্টুরেন্টে আমি 9 বছর সার্ভিস করেছি, পাশে 9 বছর সেখানে ম্যানেজারের কাজ করেছি। সেখানে আমি যদি আমার রিসেপশান ছেড়ে, আমি যদি কাউন্টার ছেড়ে আমি যদি নিচে কিচেনে যেতাম কোনো কিছু ব্যাপারে, যে খাবারটা দেরি হলো কেন বা হলো কেন, বা কোনো খাবারটা যদি আনতে যেতাম, সেখানে মালিক আমাকে বলতো যে পূর্ণ, আরে তুই এসছিস কেন, একে তো আর সার্ভিসের ছেলেগুলোকে তো পাঠাবি, তারা তো আসবে, তুই থাক না ওখানে বসে। তারা কি নেই নাকি, তারা কি কথা শুনছে না নাকি? তো মালিক মানে এইভাবে একটা মানে সেখানে একটা আলাদা ভালোবাসার এটা ছিলাম। তো এইখানে যখন মালিক এইসব কথাবার্তা মানে এইসব যখন দেখে, ফ্যানের কারেন্ট বিল পুড়ছে এইসব যখন দেখাদেখি করে, তো পুরোনো কাজের কথা মনে পড়বে কি না? যে কোনো লোকের মনে পড়বে, আরে সেখানে আরও ভালো ছিলাম, এখানে কেন এই করতে আসলাম, তো এখানে কাজ ছেড়ে দেবো। কিন্তু আজকে কিসের জন্য ছাড়তে পারছি না? না আমি সবসময় কী দেখেছি যে আমি যে কারণে কাজে ঢুকেছি, আমার মেন হচ্ছে ফ্যামিলি। তো ফ্যামিলিকে দেখে কিন্তু আমি এখানে আছি। তো এই কারণে দাঁতে দাঁত চিপে কিন্তু এই কারণে পড়ে আছি, আমি যদি আজকে এখানে ছেড়ে চলে যাই, আমার পরিবারকে দেখবে কে? তো দীপঙ্কর দাও, যে আজকে যে দীপঙ্কর দাও আছে, দীপঙ্কর দাও কিন্তু সেও কিন্তু একটা ম্যানেজারের পোস্টে আছে, সেও কিন্তু সাইড ম্যানেজারের পোস্টে আছে, মনে হয় একটা ভালো দায়িত্বে আছে কিন্তু।
তো এবার কথা হচ্ছে দীপঙ্কর দাকেও কিন্তু এক্সট্রা কাজ করতে হচ্ছে রুম সার্ভিস থেকে নিয়ে, যেগুলো রুম সার্ভিসের জন্য কিন্তু রুম সার্ভিসের বয় আছে, সুইপার আছে, সমস্ত কাজের জন্য সমস্ত ডিপার্টমেন্ট আলাদা আলাদা ছেলে আছে। তারপরেও কিন্তু এই যে একটু আগে 12টার দিকে একটা কাস্টমার আসলো, তার কিন্তু সার্ভিস বন্ধ হয়ে গেছে। তোমাদের সার্ভিস 10টা অবধি নাকি? 12টা অবধি। আচ্ছা, এসেছিল 12:30টায়। আচ্ছা 12:30টায়, হ্যাঁ 12:30, তাহলে 12:30 এসেছিলো। তো মোটামুটি সবাই ক্লোজ করে ওদের সব বন্ধ করে সবাই শুতে চলে গেছিলো। তো দাদা এসে এখানে বসে থাকে, বসে ভিডিও কাজ করে বলে এডিটিং করে, এই কারণে কাস্টমার যখন এসে চেয়ার এসে হাবিজাবি অনেক কিছু জিনিস চাইলো, যেটা সে কিন্তু পারতো, কিন্তু সে না বলে দিতে, কিন্তু সে তবুও করলো। কিসের জন্য? আজকে যদি সে হয়তো মালিককে আজকে এই কাজটা না বলে দিলে, কমপ্লেন করলে হয়তো মালিকের কাছে সে হয়তো তার নামে একটা খারাপ যেত, তো সেই জায়গা থেকে হয়তো কাজটা চলে যেত বা কাজটা যেত। আজকে কিন্তু অ্যাকচুয়াল কিন্তু মানুষ আছে, কোনো মানুষ তার নিজের কাজের বাইরেও যে কাজগুলো করছে সেগুলো কিন্তু তারা বাধ্যবাধকতার এতে কিন্তু করছে, সত্যি তো, পরিবারের মুখ চেয়ে কিন্তু করতে হচ্ছে। তো আজকে আমার আপনার মতো অনেকেই মানুষ আছে যারা মনে করে যে আমাকে এখানে প্রচুর প্রেশার পড়ছে, আমি কাজ ছেড়ে দেবো। তারা কিন্তু কেবল নিজের সুখের কথা ভেবেই কিন্তু কাজ ছেড়ে দেয়, কিন্তু পরিবারের কথা একবারও ভেবে দেখে না। না কি বলছো দীপনদা, কী বলছো? যে অনেকে অনেক কাজে গিয়ে ঢুকে অনেকে আমাকে মেসেজ করছে যে দাদা প্রচুর সমস্যা, এখানে বস এই কথা বলে, বা উপরে যে সিনিয়র এমপ্লয়ি আছে সে ভুলভাল কথা বলে, এইসব করে আমি কাজ করব না, করব না, এই দিক দিয়ে তারা কাজটা ছেড়ে দিতে চায়। বা অনেকের ছেলেও আমার দেখাকালীন অনেক ছেলে, আমার সামনেও অনেক ছেলে কাজ ছেড়েছে। কিন্তু অ্যাকচুয়াল কি তারা কি ঠিক কাজ করছে? তোমার কি মনে হয়? দেখো, প্রথমত হচ্ছে কি যে কাজ ছাড়তে গেলে পাশে একটা তোমাকে কাজ রেখে তারপরে কাজ ছাড়তে হবে। হ্যাঁ, সেটা তো অবশ্যই, তারা হয়, কিন্তু বিষয়টা তাছাড়া হচ্ছে তুমি যে কোথাও কাজ করতে যাও না কেন, তোমার থেকে সিনিয়র লেভেলে যা থাকবে, তোমার মালিক বলো, ম্যানেজার বলো, আর কেউ বলো, তোমার থেকে সিনিয়র লেভেলে যারা থাকবে, ওদের তুমি যতই ভালো কাজ করো না কেন, ওদের মন কোনো দিনও ভরবে না। না, ওরা টুকি নাকি এটা হচ্ছে না বাবু, ওটা হচ্ছে না, হ্যান হচ্ছে না, ত্যান হচ্ছে না, এটা ওটা বলতেই থাকবে। আর মালিককে বা ম্যানেজারকে বা তোমার সিনিয়র যে আছে তার ভয়ে কাজ করব না বা তার ভয়ে করব, এমনটা করলে হবে না। আমি এক জায়গায় কাজ করে আমি যা সম্মান অর্জন করতে পেরেছি, মানুষের কাছে আমার যা পরিচিত তৈরি হয়েছে, তার আগে কি আছে? এবার মালিক ম্যানেজার তাদের মন ভরলো কি ভরলো না, তাদের কাছে আমি ভালো স্টাফ হলাম কি হলাম না, তাতে কি যায় আসে? নিজের কাজ করতে হবে, নিজের ব্র্যান্ড, এতে করে নিজের ব্র্যান্ড ভ্যালুটা বাড়ছে। আর আমাকে কাজ করতে হবে, আমি নিজের কাজ ভালো করে যতটুকু পারছি স্যাটিসফাই ভাবে করে চলে যাচ্ছি। কারো মন ভরলো কি বললো না, তাতে আমার কোনো কিছু যায় আসে না। যে আমরা কাজ আমরা তো আমাদের জন্য আমরা কাজ করছি, আমরা আমাদের মতো করে বেস্ট সার্ভিস দেওয়ার জন্য চেষ্টা করছি। কিন্তু বিষয়টা হলো যে আমরা যে আজকে কাজ করছি, আমাদের আমরা নিজেদের বেস্টটা সর্বদা দেওয়ার চেষ্টা করছি, কিন্তু তারপরেও যদি আমাদের কেউ ধরো মালিক বলো বা ম্যানেজার বলো কোনো দিক থেকে আমাদেরকে টোকে ঝোঁকে পিছনে, বা কোনো কিছু আমাদের ফল্ট বার করে, বা আমাদের উপরে আমরা যে পরিমাণে সার্ভিসটা দিচ্ছি, দেখো মানুষের কাজই হচ্ছে টোকা, ঠিক আছে না, ওটাই হচ্ছে বিষয়। এটাই হচ্ছে আমি অ্যাকচুয়াল, মানুষ এমন একটা প্রাণী যে অন্য কারো এতটুকু সামান্য যদি খুঁত দেখে তো ওইটাকে এত বড় করার চেষ্টা করে, এটাই হচ্ছে মানুষ। তো তাহলে কি আমি বলছি তাহলে কি আমাদের কাজ ছেড়ে দেওয়া উচিত? না, একদম না। কারণ সব সময় আমরা হচ্ছে বাঙালির ছেলে বস, আমাদেরকে যুদ্ধ করে এগিয়ে যেতে হবে। একদম। আর যুদ্ধ ওই যে আমি ম্যানেজার আমাকে বললো তো ম্যানেজারের মুখের উপরে কথা বলবো বলে আমি ঝগড়া করে রাগারাগি করে আমি বেরিয়ে গেলাম, আপনার এখানে কাজ করবো না, আপনার সাথে আমার কোনো সম্পর্ক নেই, হ্যান নাই তেন নাই, সেরকমটা করলে হবে না। যুদ্ধ সাইলেন্টলিভাবে যুদ্ধ করতে হবে। আপনি আমাকে বললেন তো, বেশ ঠিক আছে বলে দেন, কোনো ব্যাপার নাই। আমার তো মৌকা তো আসবে, সময় কথা বলে, সময় তো আমার আসবে, আমার যখন সময় আসবে তখন আপনাকে আমি দেখে নেব। না, সময়ে আসলে বড় ব্যাপারটা নয়, বড় ব্যাপারটা আছে সে সময় আসুক আর না আসুক, বদলা নেওয়া পরের ব্যাপার। আমি তোমার বরাবরই হব কি আমি তোমার এই জায়গায় থেকে তোমার সঙ্গে লড়বো, ওটা পরের বিষয়টা হচ্ছে যে আমি যে জায়গায় ধরো কাজ করছি, কাজ করতে গেলে আমাকে সমস্যাও ফেস করতে হবে, প্রবলেমও ফেস করতে হবে, কিন্তু তার এটা নয় যে প্রবলেম ফেস করছি যে আমাকে কাজটা ছেড়ে দিতে হবে। না, যুদ্ধ ময়দান ছেড়ে যাওয়া যাবে না। তুমি যেখানে কাজ করছো সেখানে তোমার পেছনে যখন লোক লেগে গেছে, ম্যানেজার হোক, মালিক হোক, আর কেউ হোক, যখন তোমার পেছনে লেগে গেছে, তোমাকে যখন কথা শোনাচ্ছে,
তো ওর ভয়ে কাজ ছেড়ে গেলে হবে না। না, আমি একটা জিনিস কি দেখলাম, যে আমি যদি আজকে আমার ধরো এখানে কাজের ধরো সুপারিশ আসছে অন্য জায়গায়, তো আমি দেখছি যে আমি এখানে ধরো কাজ ছেড়ে দিলাম, আমি অন্য জায়গায় গেলাম, তো অন্য জায়গায়ও কোনো না কোনো প্রবলেম থাকবে, কিছু না কিছু প্রবলেম অবশ্যই থাকবে। প্রবলেমকে কাটিয়ে নিয়ে চলতে হবে। কারণ দেখো, আজকে যদি আমি এই জায়গায় ঢুকলাম, এখানে একটা প্রবলেম, সেই জায়গায় এখানে ছেড়ে দিলাম, অন্য জায়গায় ঢুকলাম আবার সেখানে অন্যরকম একটা প্রবলেম, সেটা ছেড়ে দিলাম, তাহলে কত জায়গায় একদম লাটতে থাকবো। কিন্তু অ্যাকচুয়াল কি এতে করে কি নিজের কেরিয়ার গ্রোথ হবে? কেরিয়ারে কি নিজেকে গ্রোথ লেভেলে নিয়ে যেতে পারবো? কোনো দিন পারবো না। তো এর জন্য দাঁতে দাঁত কামড়িয়ে কিন্তু পড়ে থাকতে হবে। আর অ্যাকচুয়াল কিন্তু একটা কথা আছে যে দেখবে, যারা অ্যাকচুয়ালি যে মালিক বা বস না থাকার মানে দেখো, মালিক বস থাকলে বা সিনিয়র স্টাফ একজন থাকলে জুনিয়র স্টাফেরা কিন্তু তার ভয়ে কাজ করে। কিন্তু যার মালিক বস বা সিনিয়র না থাকার পরও সত্ত্বেও যদি কোনো জুনিয়র স্টাফ যদি মন দিয়ে কাজ করে, তারাই অ্যাকচুয়াল কিন্তু একদিন গিয়ে মালিকের জায়গায় পৌঁছতে পারে। আর তার জন্যই কিন্তু আমাদেরকে কিন্তু এইসব প্রবলেম, দাঁতে দাঁত কামড়িয়ে সব কিছু সয়ে যেতে হবে কিন্তু অ্যাকচুয়ালি। আজকে দেখো, আমার কি দরকার আছে? আমি আমার কাজ, আমি আমার ডিপার্টমেন্টে কাজ করতাম, আমি আমার কিন্তু স্যালারিটা বুঝে নিতাম। আমি কেন অন্য জায়গায় বসতে যাচ্ছি, কেন অন্য জায়গায় অন্য স্টাফের কাজটা করতে যাচ্ছি? সে নেই মালিক বুঝবে। কিন্তু ওতে করে কি হয়, ওটা হচ্ছে আমার নিজ মানসিকতা। সে মালিক দেখো, তুমি তোমার তরফ থেকে বেস্ট সার্ভিসটা দেওয়ার পরও যদি মালিক তোমাকে সেইভাবে তোমাকে বেনিফিট বা সেই শ্রদ্ধা চোখে না যদি দেখে, সেটা মালিকের প্রবলেম। কিন্তু নিজের নৈতিকতাকে তো ছোটো করা কখনোই উচিত না। তো এর জন্য আমি অনেকেই চোখের সামনে দেখেছি, অনেকে কাজ ছেড়ে দিয়েছে। ছেড়ে দেওয়ার পর কি হয়েছে, পরে কিন্তু বাড়িতে গিয়ে এই যেরকম আমার যে ভাই ছিল, যে শুভজিৎ, সে যে এখন কাজ ছেড়ে দিয়ে বাড়িতে গিয়ে বসে আছে, সে কিন্তু এখনও স্যালারি মানে কোনো জায়গায় ঢুকতেও পারেনি, চুপচাপ আছে, অন্য কাজের জন্য ছুটি করছে। তাহলে আজ যে 4-5 মাস কাজ ছেড়ে গিয়ে বসে আছে, সে কোথাও না কোথাও মনে এই জিনিসটা তো ফিল করছে যে বাড়িতে 2 টাকা আজকে দিতে পারছে না, বাড়ির লোকের সংসার চালাতে ম্যানেজ করতে অসুবিধা হচ্ছে। তো একটা মানুষ যদি সংসারী হয়ে থাকে, কোনো পরিবার বা সেই সংসারের মর্ম যদি বুঝে থাকে কোনো পুরুষ, তাহলে সে কিন্তু এই প্রবলেমটা কিন্তু বুঝতে পারবে। কাজ ছেড়ে দিয়েছিলাম। হ্যাঁ, আমি তো এখানে কাজ ছেড়ে দিয়েছিলাম। তাহলে তারপরে 1 মাস বাড়িতে গিয়ে থাকলাম। তারপরে আমাকে ওনার ফোন করলো যে বাবু এরকম তুমি যখন কাজ ছেড়ে দিয়েছো, আসো না, কাজ করো না, তোমারও তো সংসার চালাতে প্রবলেম হচ্ছে, এখন তো কামাই দামাই রোজগার টোজগার তো সেরকম কোনো কিছু হচ্ছে না। আর আমি বললাম যে আমি তো কাজ ছেড়েছি, প্রথমত আমার স্যালারির প্রবলেম, স্যালারির জন্যই আমার কাজ ছাড়া, যে আমি যেখানে 2 টাকা বেশি পাবো সেখানে আমি কাজ করবো। অ্যাকচুয়ালি আপনার ওখানে যেটা কাজ করি আমি অন্য কোথাও সেটাই কাজ করব, কিন্তু আমার বেতন এখানে কম, আমি অন্য কোথাও বেশি পাচ্ছি, আপনার ওখানে যাবো কেন? হ্যাঁ, এবার যখন মালিক আমাকে বললো ওখানে তোমাকে কত দিচ্ছে, আমি বললাম যে আমাকে এত দিচ্ছে। এবার বলছে তোমাকে অত দিচ্ছে, তো অত তোমাকে আমিও দিব, আমার কাছে চলে আসো। এবার আমি নতুন জায়গায় না গিয়ে আবার সেম পুরনো জায়গায় ঘুরে আসলাম কেন? কারণ ওল্ড ইজ গোল্ড। হ্যাঁ, ওল্ড ইজ গোল্ড। সে তোমার কাজের দিক থেকে হোক, তোমার কোনো জিনিসের দিক থেকে হোক, তোমার কোনো পার্সোনাল জিনিস বলো, তোমার কাজ বলো, তোমার ভালোবাসার মানুষ বলো, আর কোনো কিছু বলো, ওল্ড ইজ গোল্ড। তোমার পুরাতন জায়গায় একটা সম্মান আলাদাই। নতুন জায়গায় যখন তুমি যাবা, তখন তোমাকে আবার সমস্ত কিছু ছেড়ে আবার তোমাকে পুনরায় নতুনভাবে তোমাকে স্টার্ট করতে হবে একদম। আর পুরাতন জায়গাতে যেখানে তুমি আছো অলরেডি তোমার স্টার্ট করা আছে। না, এই জায়গায় আবার অনেকে ইগোতে নিয়ে নেয়, যে জায়গায় ছেড়ে বেরিয়ে এসেছি ওই জায়গায় যাবো না, ওর মুখ দেখবো না একদম, এইরকম ইগোতে না। কিন্তু একটা কথাই আছে যে বড় লোকের জুতা বাহা ভালো আছে, তো গরিবের আগে হওয়া ভালো না। একদম। এর মানে হচ্ছে যে বড় লোক যে আছে, পয়সাওয়ালা যে আছে, তার জুতাটা তুমি হাতে করে বয়ে নিয়ে চলে যাও, কিন্তু গরিব মানুষ যে আছে তার আগে কোনোদিনও হয়েও না। কারণ হচ্ছে কি, আজকে বড় লোকের তুমি যদি জুতাটা যদি হাতে করে নিয়ে যাও, ওর চোখের মধ্যে একটা লাগবে, ওর বিবেকে লাগবে, ভাইরা আমার জুতোটা হাতে করে নিয়ে আসলো, ভাইকে হয়তো 10 টাকা টিপস দিলাম, বা হয়তো ওই কোনো বিপদে পড়লে ওকে হয়তো সাহায্য করলাম, দেখলাম। আর তুমি একজন গরিব মানুষের যদি আগে দিকে হয়ে তুমি হয়তো ওকে সাহায্য করলা, এবার সাহায্য করার পরে তুমি যেটা সাহায্য করলে ওর ভালোর জন্য, কিন্তু হয়তো ওর ভালো হলো না, উল্টে হয়তো খারাপ হয়ে গেল, তখন তোমাকে বলবে তুমি ওকে ডুবোলা। ঠিক আছে? তো এই জন্য বলে যে বড় লোকের জুতা ভালো আছে, তো গরিবের আগে হওয়া ভালো না। এই কারণে যারা পয়সাওয়ালা ব্যক্তি আছে, যাদের তুমি যে কোনো ফান্ডে তুমি যখন কাজ করবে,
তখন ওই মালিকের সঙ্গে সবসময় মুখে মুখে লাগতে যেও না, বা ম্যানেজারের মুখে মুখে লাগতে যেও না। না, অনেক ক্ষেত্রে কি হয়, তারা আমরা দেখছি যে তারা ভুল কথা বলছে, তবুও কিন্তু আমাদেরকে চুপচাপ থাকতে হয় কোনো কোনো সময়। আর এই চুপ থাকাটাই কিন্তু তোমার জন্য খুব লাভজনক, আর এতে করেই কিন্তু তোমার আস্তে আস্তে গুড ম্যানার্স তৈরি হবে। তো মধ্য কথা হচ্ছে কি, যে কাজের জায়গায়, পরিবারের সমস্ত ক্ষেত্রে কিন্তু সমস্যা আসে। যে আমি আজকে এই জায়গায় সমস্যা ফেস করছি বলে এই প্ল্যাটফর্মটা ছেড়ে অন্য একটা ইন্ডাস্ট্রিতে যাব বা অন্য একটা কাজে যাব, সেখানে সমস্যা থাকবে না। ওই রকমই মানে কাজের ওই বলে না যে পুকুরে নামলেই তবেই কিন্তু বুঝতে পারবে পুকুরের গভীরতাটা কত আছে। তো সেরকম উপর থেকে কিন্তু অনেক দেখে অনেক কিছু মনে হবে যে বাহ, দোকানটা ঝকঝকে চকচকে আছে, এই দোকানে তাহলে কাজ করব, এই দোকানে। তো ঝকঝকে চকচকে হলেও কিন্তু তার ভিতরে কিন্তু ব্যাকগ্রাউন্ডে কিন্তু বিশাল সমস্যা আছে। তো এর জন্য কথা আছে, বাইরে থেকে দেখে কোনো দিন মানে করতে নেই, মনে মনে লোভ বাসনা আনতেও নেই। আর কোনো জায়গায় সমস্যা থাকলে সেটাকে মানে ইগোতে ধরে নিয়ে সেই কাজটা ছেড়ে বেরিয়ে মানে অন্য জায়গায় সুখে থাকবো এইরকম চিন্তাভাবনায়ও কোথাও যেতে নেই। তো এটাই মধ্যা কথা আপনাদেরকে শেয়ার করব। যদি আপনারা আপনাদের পরিবারের যদি সুখের কথা বা পরিবারকে যদি সুখে রাখার কথা ভাবেন, তাহলে কিন্তু আপনাদেরকে কিন্তু কোথাও না কোথাও কম্প্রোমাইজ করতেই হবে, কম্প্রোমাইজ করে কিন্তু চলতে হবে। আর এটাই হচ্ছে পুরুষের কিন্তু সবথেকে বড় মানে বৈশিষ্ট্য। কিন্তু পুরুষের সবথেকে বড় বৈশিষ্ট্যই হচ্ছে কিন্তু নিজের শখ আহ্লাদ সমস্ত কিছু কিন্তু ত্যাগ করে পরিবারের মুখের কথা তাকিয়ে কিন্তু কাজের জায়গায় নিজের মানে সেই জায়গায় যতই খারাপ হোক না কেন, তবুও সেই জায়গায় নিজের বেস্টটা দিয়ে তবুও মালিকের কাছে সবার চোখের বিষ হয়ে তবুও কিন্তু সেখানে দাঁত কামড়ে পড়ে থাকতে হয়। এটাই হচ্ছে সব পুরুষের বৈশিষ্ট্য। হবে না কেন? দেখো, তুমি আজকে শুয়ে আছো, ঘুম থেকে উঠে তুমি যে কাজে যাবা, তোমার যে কাজটা আছে, এটা তুমি ভগবানের কাছে ধন্য। একদম। আমাদের পশ্চিমবঙ্গে এমনও ছেলে আছে, গ্র্যাজুয়েট কমপ্লিট, ভালো ভালো ডিগ্রি নিয়ে বসে আছে, মাঠে টোটো চালায়। না, বিশেষ কথা আছে কি, আজকের দিনে এই যে যেরকম রানাকে নিয়ে এসে রাখলাম, রাস্তায় পড়েছি থাকতো, মদ খেয়ে পড়ে থাকতো, তাকে নিয়ে এসে এখানে রাখা হলো, সে এখানে সুখে থাকবে না। এই আমাকে দিয়ে কাজ করাচ্ছে, এই কাজ করাচ্ছে, সে কাজ করাচ্ছে, বিষয়টা কিন্তু মানে সে কিন্তু তার নিজের কিন্তু ব্যাকগ্রাউন্ডটা ভাবলো না। মেয়ে আছে আজকে, কত ছেলে আছে, এমনও কোনো পরিবার আছে হয়তো থাকার মতো একটা বাড়ি নাই, কাজ নাই, দুবেলা দুমুঠো ভালো করে খেতে পারে না। তাদের থেকে আমরা তো অনেক সুখে আছি। মাস গেলে হয়তো 10,000 টাকা মাইনে পাই, বেশি পাই না, আমি কথা মানে বলছি, 10,000 টাকা মাইনে পাই, মাস গেলে 10,000 টাকা মাইনে পাই, দিনে 2-3 বার খেতে পাই, থাকার জন্য ভালো একটা জায়গা আছে, কথাবার্তা বলার জন্য ভালো ভালো লোকজন আছে। এবার নিজের টাকা দিয়ে রোজগার করে নতুন না পারি সেকেন্ড হ্যান্ড একটা বাইক কিনেছি এদিক ওদিক যাওয়া আসার জন্য। তো তাদের তুলনায় যারা খেতে পায় না, থাকতে পায় না, রাস্তাঘাটে পড়ে থাকে, তাদের তুলনায় আমি তো অনেক গুণ বেটার, অনেকটা ভালো পজিশনে আছি। না, তারপরে দেখো, আমি লোকের কথা শুনে পরিবারের দুঃখ কষ্ট ভুলে গিয়ে নিজের লোকের এইটুকু বঙ্গবিদ্রুপকে নিজের ইগোতে নিয়ে কাজটা ছেড়ে দিয়ে বাড়িতে বাবা মায়ের উপরে বোঝা হয়ে থাকাটা কি ভালো লাগবে তোমাদের? ভালো মানায় এগুলো? আর যে যেটা কাজ করে অভ্যস্ত, সেটা কাজ ছেড়ে অন্য যখন নতুন কাজ করতে যাবে না, তাকে অনেক খড়কাটি পুড়তে হবে। খড়কাটির সব বড় কথা হচ্ছে বাধা তাকে ফেস করতেই হবে সব জায়গায়। সব জায়গায় তুমি আজকে এখানে প্রবলেমের কথা ভেবে তুমি অন্য জায়গায় সুখে থাকবে ভেবে এখানে ছেড়ে যাবে, সেখানে গেলেও তোমাকে বাধা ফেস করতে হবে। সেখানে গিয়ে আবার ভাববে স্যার সেখানে ছিলাম, ভালো ছিলাম রে, যদি একটু না হলে সহ্য করে নিতাম, বলতো ঠিক শুনিয়ে নিতাম, অন্য জায়গায় গেলে কিন্তু মনে হবে। তো তাই ফ্রেন্ড, এটাই বলবো, কখনো নিজের ইগোর বসে পড়ে কখনো যতই সে মালিক খারাপ হোক বা বস খারাপ কথা বলুক, যাই বলুক, দাঁতে দাঁত কামড়ে পড়ে থাকবেন। দেখুন, নিজেরও কিন্তু দীপঙ্কর দা কিছুক্ষণ আগে বললো যে আমারও কিন্তু সুযোগ আসবে, সময় আসবে, ওরা বলছে বলতে দাও, ওদেরকেও কিন্তু জবাব দেওয়ার সময় আসবে, অবশ্যই সময় আসবে। সেই জায়গাটা, সেই সময়টা অবধি তোমাকে কিন্তু ধৈর্য ধরে পড়ে থাকতে হবে। তো ফ্রেন্ড, ভালো থাকো, সুস্থ থাকো। আর এটাই বলবো, কোনো কিছুকে কখনো, দেখো গরিব ঘরে জন্ম হয়েছি, তো সমস্ত ক্ষেত্রেই সবার সমস্ত কথাকে নিয়ে ইগোতে ধরে নিলে হবে না। আমাদের
সব জায়গায় কম্প্রোমাইজ করে আমাদেরকে কিন্তু আমাদের নিজেদের উপযুক্ত সময়ের জন্য যোগ্য জবাব দেওয়ার জন্য সেই সময়টা অবধি কিন্তু ধৈর্য ধরে পড়ে থাকতে হবে। সময় কথা বলবে, তুমি কেন কথা বলতে যাবে? একদম। তো সেই সময় তো আসতে দাও, সময়ের অপেক্ষা করো। অবশ্যই যখন আসবে, তোমার যখন সময় আসবে, তখন সে যতই বড় মালিক হোক, যতই পয়সাওয়ালা হোক, ওই তখন তোমার কাছে নিজেই মাথা নিচু করে নিজেই দেবে। নিচু করবে। ওই তখন জানে যে না, ওই ছাড়া আমার কোনো গতি নেই। অবশ্যই অবশ্যই ওই সময়টা আসতে দিতে হবে, তোমাকে নিজেকে এমনভাবে তৈরি করতে হবে যেন মালিক যেন তোমার কাছে মাথা নিচু করে। আমিও ভিডিওটা শেষ করার আগে একটা কথা বলে দিই, আমিও কিন্তু এই যে 8-9 বছর আগে অন্য জায়গায় সার্ভিস করেছি বলছিলাম না, যে আমি যদি রিসেপশন থেকে আমি যদি কিচেনে যেতাম বা যেতাম, তখন মালিক নিজে বলতো, আরে পূর্ণ তুই কেন এসছিস, তুই অন্যদেরকে পাঠাতিস, তারা নিয়ে যেত বা এ করতো। তো মালিক কেন বলতো, কারণ তার আগে গত 5-7 বছর ধরে আমি সেই দোকানটা দাঁড় করানোর জন্য মারাত্মক পরিমাণে শ্রম দিয়েছি। ড্রেন পরিষ্কার থেকে নিয়ে, বাসন পরিষ্কার করা থেকে নিয়ে, সমস্ত মানে A to Z কোনো কাজ, যে কাজে হেল্পাররা না করে দিত, সেই জায়গায় আমি ম্যানেজারের পোস্টে থেকে আমি কোনো দিন কোনো করতাম না। তো সেই কারণেই কিন্তু তার পরের বাকি 2-3-4 বছর আমি কিন্তু পুরো বসে, মানে আমি ডিউটি কিন্তু সবার 11টা থেকে, আমি কিন্তু 12টা-1টার সময় ডিউটি যেতাম, কিন্তু মানে একদম রিল্যাক্সে জীবনযাপনে ছিলাম। তো এর জন্য কথা হচ্ছে যোগ্য টাইম সবারই জীবনে আসে, তো সেই জায়গাটা অবধি কিন্তু ধৈর্য ধরে পড়ে থাকতে হবে। তো ভালো থাকো, সুস্থ থাকো, আর দেখা হবে নেক্সট ভিডিওতে। আরেকটাই কথা শুধু বারবার বলছি, যে কখনো কোনো কারোর কোনো কথা ইগোতে নিয়ে, মানে আবেগ বসে না, কোনো জায়গায় কাজ ছেড়ে দেবেন না। বরং যখনই মন খারাপ হবে না, তখনই একবার খালি ফ্ল্যাশব্যাকে গিয়ে একটু খালি নিজের পরিবার বা সেই কাজটা আপনি কেন করছিলেন, কেন কাজটায় ঢুকতে হয়েছিল আপনাকে, তো একটু খালি তার কথা ভাববেন। আপনি আজকে ওই কাজে আছেন, একটু অন্য জায়গায় চোখ পেয়ে গেছে বলে, এই কারণে মালিক বকছে বলে কাজটা ছেড়ে দিয়ে চলে যাবেন, এই কোনো চিন্তা করছেন। কিন্তু আগে ভেবে দেখবেন যে এই যে কাজটায় ঢুকতে হয়েছিল কেন, কোন দুর্দশা এসেছিল জীবনে এমন যে এই কাজটায় ঢুকতে হয়েছিল আমাকে। আজকে ঢুকে গেছি বলে, একটু পাখি উঠতে শিখে গেছি বলে, আজকে মালিক দু কথা বলছে বলে আমি এটা ছেড়ে দিয়ে অন্য জায়গায় চলে যাবো? তো একটু খালি ফ্ল্যাশব্যাকে গিয়ে এগুলো ভাববেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। আর দীপঙ্কর হচ্ছে মোটিভেশনাল চ্যানেল আছে, চ্যানেলটার নাম কি? দীপঙ্কর সাহা। তো দীপঙ্কর চ্যানেলে গিয়ে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন। আর দাদাকে বলবো, চ্যানেল আমার এই ভিডিওর নিচে তুমি অবশ্যই তোমার সেই চ্যানেলটাকে ট্যাগ করে দিও, কোনো কিছু কমেন্ট করে বা করে ট্যাগ করে দিও। তো তাহলে আমার বন্ধুদের অবশ্যই তোমার চ্যানেলে ভিজিট করতে সুবিধা হবে। তো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। দেখো এখন বাজে 2:40, মানে 43-44 হয়ে গেছে। একটা 43-44 হয়ে গেছে। দেখিয়ে দাও টাইমটা। 1:42 টাইমটা দেখে দাও। 1:42। তো এই ভিডিওটা এডিট করে পোস্ট করতে কিন্তু 5টা, 5:30 এরকমই বেজে যায়। মানে আমার শুতে প্রতিদিন 4টা, 5টা, 6টা এরকমই বাজে। তো এরকমই বেজে যায়। তো ওই 5টা থেকে এই যে 10টা অবধি ফ্যানটা ওইটা যে চালিয়ে রাখি, এর জন্য কিন্তু মালিকের চোখে লাগে। তো আমি খালি দেখালাম যে আমি একটা ম্যানেজারের পোস্টে থেকে আমি কি কাজ করি, এই দাদারা জানে। তো এত সমস্ত কাজ করার পরও আমাকে কিন্তু এই সামান্য একটা ছোট্ট জিনিসের জন্য মালিকের চোখে লাগে। কিন্তু অথচ এই ফ্যানটা কিন্তু আমি রুমে থাকলে কিন্তু সেখানেও কিন্তু আমাকে ফ্যান চালিয়ে শুতে হয়। তো ওইটাই চোখে লাগে। তো আমি কিন্তু ছেড়ে দিতে পারতাম কাজটা, কিন্তু আমি ছাড়িনি, কারণ আমার পরিবারের মুখের দিকে তাকিয়ে। তো তুমিও কিসের জন্য কাজ করছো না, সেই কাজটার কথা একবার খালি কাজ ছাড়ার আগে, মনে ইগো স্ট্রং করে নেওয়ার আগে একবার খালি সেইগুলো একটু চিন্তা করো। তো ভালো থাকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।